জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে সূর্যের তাপ ও গরম শুষ্ক হাওয়ায় দেহের তাপমাত্রা বেড়ে 103-4 ডিগ্রি হয়ে যেতেই পারে। পাশাপাশি শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, দমবন্ধ ভাব, হাত পা শুকিয়ে যাওয়া, জিভ নাড়তে অসুবিধে, কথায় জড়তা আসা, ঝাপসা দৃষ্টি, ব্ল্যাকআউট, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া ইত্যাদি সমস্ত লক্ষণটাই হচ্ছে সানস্ট্রোকের লক্ষণ। এই লক্ষণ দেখা দিলে একটু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। অন্যদিকে প্রচণ্ড গরমের সঙ্গে ঘামের খুব সমস্যা থাকলে তাহলে শরীরের জল ও ইলেকট্রোলাইটসের ব্যালেন্স নষ্ট হতে পারে এবং তার জন্য ডিহাইড্রেশন সমস্যা দেখা দিতে পারে। ডিহাইড্রেশন সিমটম কি আমরা এখন জেনে নেব। এটা জেনে রাখার দরকার আছে। মাথা ঘোরা, মাথা ব্যথা, তীব্র ক্লান্তি, ঘুম ঘুম ভাব, বুক ধড়ফড় করা, মাসেল ক্র্যাম্প, দীর্ঘক্ষণ ইউরিন না হওয়া বা হলেও সামান্য গাঢ় রঙের হওয়া, চোখ ঝাপসা দেখা ইত্যাদি সমস্ত সমাধান প্রাথমিকভাবে আমরা বাড়িতেই সারিয়ে তুলতে পারি। তাহলে এখন জেনে নেব ওই সব লক্ষণ দেখা দিলে কী করা উচিত বা করতে হবে। যেমন সানস্ট্রোক বা ডিহাইড্রেশন সন্দেহ হলেই রোগীকে ঠান্ডা স্থানে স্থানান্তরিত করতে হবে। ভিজে তোয়ালে দিয়ে গা হাত পা মুছিয়ে দিতে হবে। পারলে মাথা ও মুখে জলে ঝাপটা দিয়ে ধুয়ে দিতে হবে। রোগীকে অল্প পরিমাণে ওআরএস বা নুন চিনির শরবত চামচ করে খাইয়ে দিতে হবে। রোগী যদি অর্ধচেতন বা অবচেতন থাকে তাহলে জোর করে কিন্তু খাওয়ানো চলবে না। প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডিহাইড্রেশন বা হিটস্ট্রোকের প্রতিরোধ করতে হলে কিছু নিয়ম মেনে চলা আমাদের দরকার। নির্দিষ্ট সময়ে পরপর জল খাওয়া, দীর্ঘক্ষণ রোদে থাকতে হলে অবশ্যই ওআরএস বা লেবুর শরবত সঙ্গে রাখা দরকার। রোদে বেরোনোর আগে বা রোদ থেকে ফিরে আসার পর শরীর ঠান্ডা ও সতেজ রাখার জন্য ডাবের জল, নিম্বু পানি, আম পোড়ার শরবত, দইয়ের ঘোল, বেলের পানা, পুদিনার শরবত ইত্যাদি খাওয়া দরকার। বাচ্চাদের স্কুলে ও খেলার মাঠে নুন সহ গ্লুকোজ ওয়াটার দিতে হবে। তবে বড়দের ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার বা কিডনির সমস্যা থাকলে ওআরএস বা গ্লুকোজ চলবে না। এখন আমরা জেনে নেব এই জল ছাড়া আর কি কি এই সময় খেলে শরীর ভালো থাকবে। সারাদিন 3-4 লিটার বিশুদ্ধ পানীয় জল পান করতে হবে। জলের অভাব পূরণ ও সোডিয়াম পটাশিয়াম জাতীয় ইলেকট্রোলাইটসের ব্যালেন্সের জন্য ডাবের জল, দইয়ের ঘোল, বেলের শরবত, লস্যি, ছানার জল, ছাতুর শরবত, ফলের রস, ওআরএস, গ্লুকোজ ওয়াটার এসব ভালো। এছাড়াও কিছু মরশুমি সবজি এ সময় খাওয়া দরকার আছে যেগুলো জলের ব্যালেন্সকে ঠিক রাখবে। শশা, আম, জাম, তরমুজ, লিচু, কাঁঠাল, জামরুল, সবেদা, পাকা পেঁপে, বেল, পেয়ারা, মুসাম্বি, আঙুর, ফ্রুটি ইত্যাদি গরমের ফল রোটেশনালি খেতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে যা দেহের জলের অভাব পূরণ করে এবং দেহের তাপমাত্রা বজায় রাখে। উপরস্থ এইসব মরশুমি ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট উৎস। তাই গরমের ক্লান্তি ও পিপাসা দূর করে, হিটস্ট্রোকের আশঙ্কা কমায়, হজম শক্তি ভালো রাখে, মুখে রুচি আনে, কনস্টিপেশন দূর করে, জ্বর বা ইনফেকশনের ভয়ও অনেক কম রাখে। আজকে আমরা সানস্ট্রোক নিয়ে প্রাথমিক আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আরও আমাদের এই সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে কী কী খেতে হবে বা কী করা উচিত এটা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী এপিসোডে আসবো আলোচনা করতে। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।